রাখাল আর ভেড়ার গল্পটা মোটামুটি এখন একটু শেষ হলো। এই যে ওই যে রাখাল ভেড়াদেরকে ভয় দেখাতো, ওই যে বাঘ আসছে বাঘ আসছে, তুই খেয়ে নেবে খেয়ে নেবে, এই গল্পটা এখন আপাতত গেল। মানে তৃণমূলের মানুষ, তৃণমূলের মানে নেতারা যেভাবে মুসলিমদেরকে ভয় দেখাতো যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে, এই যে এই মানে মুসলিমদের যে একটা ভয় দেখানো হতো সেটা গেল। এবং ওদেরকেও যে একটা মানে হিন্দুদেরকেও যে একটা ভয় দেখানো হতো, এ মুসলিমরা বেড়ে যাচ্ছে, মুসলিমরা এই হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলা এখন বাংলাদেশি হয়ে যাবে, পশ্চিমবঙ্গ এখন পাকিস্তান হয়ে যাবে, এই দুটোরই এখন আপাতত মানে অবসান হলো। তো এইটা থেকে সাময়িক একটা মানে অস্বস্তি, গণ্ডগোল, অসুবিধা হতে পারে, কিন্তু মোটামুটি মাস ছয়েক বা এক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে, পশ্চিমবঙ্গ পাকিস্তান হতে চলেছে, এটার আর গল্প থাকবে না। পশ্চিমবঙ্গে মুসলমানরা বেড়ে যাচ্ছে, মুসলমানরা এই হ্যান, এটা গল্প থাকছে না। আবার এই বিজেপি চলে আসবে, বিজেপি চলে মুসলমানদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপর এই হবে এই হ্যান, এটাও থাকছে না। মানে একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে বিজেপির যে মানে কি পরিকল্পনা আছে সেটা তো মাস ছয়েক এক বছরের মধ্যে আমরা বুঝতে পারবো, সে আমাদের সপক্ষে হোক আমাদের বিপক্ষে হোক। কিন্তু আমরা যেটা আতঙ্কে ছিলাম সে আতঙ্কটা কিন্তু আর থাকছে না। মানে এটা কিন্তু খুব ভালো পয়েন্ট, খারাপ নয়। মানে হিন্দু ভাইরাও আর এখন আতঙ্কে থাকছে না যে এটা বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, কারণ অলরেডি বিজেপি সরকার আছে। বিজেপি এটা আপাতত বাংলাদেশ পাকিস্তান হতে দেবে না, যেমন আমাদের বাংলা ছিল সেই বাংলা থাকবে। আবার মুসলিমরাও যে এই বিজেপি আসছে এইটা আতঙ্কে বাস করছিল, ওদেরকে একদম পুরোপুরিভাবে তৃণমূলই করতে হবে, তৃণমূলই আমাদেরকে বাঁচাতে পারে, এই একটা ফ্রিডম, স্বাধীনতা কিন্তু পেল। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মানতে হবে। এবং আগামী দিনে হিন্দু মুসলিম যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমি ভালোই দেখছি, আমি খারাপ দেখছি না। মানে মুসলিমরাও আজকে দেখুন, আজকে যখন কোনো মানে হিন্দু বিজেপি নেতা যখন একটা ভালো কাজ করছে, মুসলিমরা কি হচ্ছে তাদের প্রতি একটু সহানুভূতি দেখাচ্ছে, ইমপ্রেস হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে, মানে তাদেরকে ভালো বলছে, তাদের পোস্টগুলোকে শেয়ার করছে। আমি নিজে মানে অনেক পোস্ট শেয়ার করেছি যে বিজেপি নেতাদের পোস্টগুলো দেখতে ভালো লাগছে, তারা যে ভালো মানসিকতা দেখাচ্ছে সেটা দেখতে ভালো লাগছে। কোথাও না কোথাও সে মানে মানে বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক, মানে মুসলিমরা একটুকু কিন্তু হলো নরম হচ্ছে, কিছু করার নাই, মানে নরম হতে হচ্ছে। আর হিন্দু ভাই থেকে তো যখন ওরা শাসনে চলে আসবে তখন হিন্দু ভাইরাও মানে কি বলেন তো নরম হবে, যে না ভাই অত্যাচার করে ঝামেলা করে লাভ নাই, আইন বলে একটা জিনিস আছে, হ্যাঁ এটাকে আমাদেরকে বেশি মানে বাড়াবাড়ি করে তো কোনো লাভ হবে না। আমরা তখন কি করব, সহানুভূতি দেখায়, মানে ওদেরও মনটা নিতে হবে। এইভাবে একটা মানে গদিতে থাকার একটা লোভ থাকবে যে আমাকে এখন দেশ চালাতে হবে, আমাকে একটু ঝামেলা অশান্তি আমাকে দেখালে হবে না, তাহলে আগামী দিনে আমাদের নিজেদের ক্ষতি হবে। এই যে দুরকম মানে কোথাও মুসলিমরাও যে বুঝতে পারলো যে ভাই আমাদেরকে একটুকু মানে সংযত হয়ে চলতে হবে, প্রচণ্ড যে বাড়াবাড়ি আমরা করছিলাম সেটা করা যাবে না। আবার হিন্দু ভাইরাও কিন্তু কোথাও না কোথাও ওরাও একটা টাইম মানে এই হিংসা আর আশা করছি পছন্দ করবে না। আর আর ব্যাপার হচ্ছে যে এবার ধরুন একটা হিউজ সংখ্যক সংখ্যা, তো বিজেপি তো একটা হিউজ সংখ্যাগরিষ্ঠতায় জিতে এসেছে। এবার তো ওদের মধ্যেও তো এবার একটা ঝামেলা সৃষ্টি হবে, ওদের মধ্যে একটা হিংসা সৃষ্টি হবে, ওদের মধ্যে এবার মানে ধরুন কি বলবো প্রতিপক্ষ তৈরি হবে। এবার ওদের নিজেদের মধ্যে যে একটা গন্ডগোল তৈরি হবে, এর ফলে তো আরোই শান্ত হবে, পশ্চিমবাংলা আরও শান্ত হবে আমি আশা করছি। হ্যাঁ মানে যা হয়েছে খুব ভালো হয়েছে, এটা হচ্ছে পুরো গডস প্ল্যান। মানে এটা মানে ওপর থেকে ভাই প্ল্যান করে এসব জিনিস করা হয়েছে। এটা আমাদের পশ্চিমবাংলার মানে যারা শান্তিপ্রিয়
এবং মানে ভালো মানুষ, তাদের জন্য সাময়িক কিছুদিন একটা অবসাদের দিন হলেও আগামী দিনে কিন্তু আশা করছি ভালোই হবে।